শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। চলতি নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আগামী 24 তারিখ সোমবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে মঙ্গলবার 25 তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। প্রাথমিকভাবে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে বুধবার 26 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই অতি গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বৃহস্পতিবার 27 তারিখ নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি প্রথমের দিকে যদি আমরা দেখি, এটি কিন্তু দক্ষিণ ভারতের উপকূলবর্তী দেখুন বিশাখাপত্তনম, চেন্নাই, নেল্লোর এই সমস্ত জায়গার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা এটা আরও দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন 27 তারিখ মোটামুটি দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এটি দক্ষিণ ভারতের উপকূলবর্তী বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, নেল্লোর, চেন্নাই এই সমস্ত উপকূলের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং এটি কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ 27 তারিখ রাত অথবা শুক্রবার সকালের মধ্যে দেখুন বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়ার পাশে মাঝামাঝি উপকূলবর্তী জায়গা কাকিনাড়ার কাছে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে 27 তারিখ থেকে শুধুমাত্র বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়ায় নয়, এর পাশাপাশি আমাদের ভুবনেশ্বর অর্থাৎ দেখুন উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শুরু হবে দেখুন 27 তারিখ থেকেই শুধুমাত্র উড়িষ্যায় নয়, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে ভুবনেশ্বর এবং হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বৃহস্পতিবার 27 তারিখ সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে। উপকূলবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে মূলত দীঘা, কাঁথি। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গাতে যদি দেখি নামখানা এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, হলদিয়া এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি দীঘার যে সংলগ্ন উপকূলবর্তী জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে কাঁথি, মন্দারমণি, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃহস্পতিবার যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা মোটামুটি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে বালিচক, খড়গপুর, বেলদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরে কোলাঘাট এবং হলদিয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি দেখুন বৃহস্পতিবার যদি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি উপকূলবর্তী জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ ভালো থাকবে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর এবং পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। কোলাঘাট, তমলুক, হলদিয়ার দিকেও বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। শুক্রবার 28 তারিখ দেখে নেব সকালের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মোটামুটি দেখুন এদিকে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি কিছুটা পশ্চিম দিকে যারা দেখুন পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু নতুন করে বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা দেখা দিয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, দীঘা, কাঁথি, জলেশ্বর, খড়গপুর এই সংলগ্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে মোটামুটি দেখুন যদি আমরা দেখি দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে সবং, পিংলা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন
হুগলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা জায়গা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা, খড়দা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু পরিমাণটা আরও বাড়বে। দেখুন শুক্রবার 28 তারিখ যদি আমরা সন্ধ্যা থেকে দেখি, বিশেষ করে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে গোসাবা, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, মাজিলপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন শনিবার 29 তারিখ সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, এদিকে দেখুন বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, নদিয়া, চন্দননগর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। এই যে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, ঘোষকরা, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খাদড়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 29 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো থাকবে। বর্ধমান এবং নদিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমান দিকে মূলত বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। রবিবার 30 তারিখ দেখুন যদি আমরা দেখি সকালের দিকে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম মেদিনীপুরের দিকে। পাশাপাশি দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে পুরুলিয়া সংলগ্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন এই যে দেখুন পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর এবং মুড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা মোটামুটি সোমবার 1 ডিসেম্বর দেখি সকাল থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এবং দেখুন মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলিতে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি যে বৃষ্টি হতে পারে আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বাঁকুড়া, খাদড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং মঙ্গলবার 2 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু একটু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে। দেখুন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক, হলদিয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে তেমন নেই, আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। তবে কোনো জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে। বুধবার 3 তারিখ দেখুন যদি আমরা দেখি 3 ডিসেম্বর কিন্তু আবারও নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দিয়েছে। বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি নদিয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি আবহাওয়া কিন্তু মোটামুটি চেঞ্জ হচ্ছে। দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে আবারও নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখা দিয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি পুরুলিয়ার দিকেও হালকা বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা তেমন নেই, কিছুটা কমে গেলেও পশ্চিম দিকের জেলাগুলিতে দেখুন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।